হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের জন্য পাকা আমের একটা মজাদার রেসিপি শেয়ার করব। দেখুন, এর জন্য কিছু পাকা আম লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে আম নিয়ে নিতে পারেন। আমি এখানে আধা কিলো মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো উপর থেকে দেখলে সবুজ মনে হলেও ভেতরটা একদম পেকে গেছে। আমি প্রত্যেকটা আমের উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমগুলো একদম হলুদ হয়ে গেছে। আমের থেকে খোসাগুলো দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আমের থেকে সব খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে আটি থেকে আমগুলোকে আলাদা করে নেব। এটা একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে হাফ লিটারেরও কম পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বেশি করে দিতে পারেন। আমরা যেহেতু একটু চিনি কম খাই, এজন্য আমি পরিমাণে কম চিনি ব্যবহার করব। দেখুন, এখানে আমি হাতের এক মুঠো চিনি দিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে চালের গুঁড়ো ব্যবহার করলে দুধে দেওয়ার পর জমাট বেঁধে যাবে না। চালের গুঁড়ো না থাকলে আপনারা যে কোনো চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, তাহলে আর জমাট বেঁধে যাবে না। এভাবে দুধের সাথে চিনি আর চালের গুঁড়োর মিশ্রণটা 5 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন, 5 মিনিট পর আমের যে পেস্টটা ছিল সেটা দিয়ে বেশ ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এভাবে আরও 3-4 মিনিট বেশ ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে কাজু, কিশমিশ, কয়েকটা আমন্ড টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। মিনিট ফুটিয়ে নিয়ে মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটা বানানো খুব সহজ, আপনারা বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে কয়েকটা কাজু আর আমন্ড টুকরো টুকরো করে কেটে উপরে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস উপরে দিয়ে দিতে পারেন। এবার এটাকে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য আমি রেখে দেব। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা আমের ফিরনিটা খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখুন, 4-5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কেটে রাখা কিছু আম উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি ঠান্ডা ঠান্ডা আমের ফিরনি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।